সম্মানিত নাটোরবাসী, কেমন আছেন আপনারা সবাই? নাটোরে জীবনে প্রথমবার এসে যেই ভালোবাসা আমি পেয়েছি, ওয়াল্লাহি নাটোরবাসীর কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে প্রমাণ করতে হবে যে ইয়াংরা জাগলেই গোটা দেশ জেগে যায়, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? সুতরাং ইয়াং পিপল, রেডি রেডি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়ে গিয়েছি। বাংলাদেশে এই তাকবীরের খুব বেশি প্রয়োজন। গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না, ঠিক কিনা? এই দেশ শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালিমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিক অথবা বেঈমানের জন্য নাটোরবাসী বাংলার ময়দানকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। সুতরাং একখানা কিতাব থেকে কথা শুনবো, বলেন তো এই কিতাবের নাম কি? রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। কার কথা? লাকুরআনুন কারীম। এই কোরআনে কোনো ভুল নাই। লা শাক্কা ফি কালামি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর কিতাবকে নাজিল করা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই বিশাল কিতাবকে নাজিল করেছেন একজন, তিনি কে? আমার আজকের আলোচনার সেন্ট্রাল থিম হবে কিয়ামত। কিয়ামত সম্পর্কে আমি আজকে সূরাতুল আল ওয়াকিয়া থেকে কিছু আলোচনা করার ট্রাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুক, বলেন আমিন। এই সূরা আল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের বিশাল আলোচনা তিনি করেছেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ বলছেন কিয়ামত হয়ে যাবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবাতুন খাফিদাতুর রাফিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। বিশাল বিস্তীর্ণ পৃথিবী, বিশাল সমুদ্র, বিশাল বড় বড় পাহাড়গুলি মুহূর্তের মধ্যেই মাসাকার করে দিবেন একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক। এরপরও পৃথিবীর মানুষের লোভ লালসা, দুনিয়া তার আরো চাই, আরো চাই, এটা কোনোদিন শেষ হয় না, ঠিক কিনা? মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, এশিয়া মহাদেশের ধনকবিরদের মধ্য থেকে অন্যতম ধনকবির হচ্ছে মুকেশ আম্বানি। টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার কল্পনাকে হার মানাবে, তার কাছে কত কোটি টাকা আছে। সে প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকারও বেশি তার আর্ন হয়। এরপর সে একটা বাড়ি বানিয়েছে, দেখেছি 7,000 টাকা খরচ করে। তার স্ত্রীর বার্থডে পালন করতে গিয়ে খরচ করেছে 7 কোটি টাকা। তার মেয়ে প্রতিদিন পার ডে খরচ করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক। তারপরেও তার আরো চাই, আরো চাই। এই চাওয়া কোনো দিন শেষ হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না পর্যন্ত আপনি কবরে পৌঁছাবেন, ততক্ষণ পর্যন্ত কোনো দিন এই লোভ লালসা কমে যাবে না, ঠিক কিনা? তবে পৃথিবীতে বাঁচতে গেলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। একজন ভালো স্ত্রী পৃথিবীতে সবচাইতে বেশি সুখ এনে দিতে পারে। আলহামদুলিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাওহীদ পন্থীরা বিশ্বাস করলেও যারা তাওহীদ বিরোধী আছে তারা বিশ্বাস করতে চায় না। লা তাকুমুস সাআ, তারা কিয়ামতে বিশ্বাস করতে চায় না। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, লোকেরা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, লোকেরা প্রশ্ন করবে কিয়ামত কবে হবে।
আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আল্লাহ পাক জানেন। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না, একজন শুধুমাত্র আল্লাহ জানেন। এই যে পৃথিবীর মানুষের এত লোভ লালসা, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। বিশাল আসমান, এত বিশাল আসমান কত বড় আপনার কল্পনা কেউ হার মানাবে। পৃথিবী থেকে সূর্য তো 13 লক্ষ গুণ বড়, নাকি 13 লক্ষ কোটি গুণ? 13 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড় সূর্য। এর চাইতে আরো বেশি বড় হচ্ছে তারকারাজিগুলি, এর চাইতে আরো কয়েক লক্ষ গুণ বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে গ্যালাক্সি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক বলছেন সূরা ওয়াকিয়াতে, রব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বিশাল বড় বড় তারকাগুলি যখন এক একটি গ্যালাক্সি মিলে যখন ব্ল্যাক হোল নামক তারার মধ্যে ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে সে যেমন মুহূর্তের মধ্যেই গিলে ফেলে, ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে বড় বড় তারকাগুলি আসলে ব্ল্যাক হোল মুহূর্তের মধ্যেই সেটাকে গিলে মেসাকার করে দেয়। আল্লাহু আকবার। কিন্তু সেই বিশাল বড় ব্ল্যাক হোল, এত শক্তিধারী তারকা, এটাকেও আল্লাহ পাক যখন কিয়ামত হবে ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, মুহূর্তের মধ্যেই মাসাকার করে গুড়িয়ে দিবেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদাতুন, গোটা পৃথিবী ধ্বংস করতে অনেকগুলি ঝাঁকুনির কোনো প্রয়োজন নাই। একটা ঝাঁকুনি গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আমি একথা হাজারবার বলেছি। পৃথিবীর সবচাইতে বড় ধনী জাপান, জাপানের টোকিও শহরে মাঝে মধ্যে বিশাল বড় বড় ভূমিকম্প হয়। ইলেকট্রনিক্স মিডিয়ায় তারা সবচাইতে বেশি আগানো হচ্ছে জাপান, বাট তারা পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রতে পরিণত হতে পারে না। তার একটাই কারণ, প্রতি বছর জাপানে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে বিশাল বড় বড় অট্টালিকাগুলি ধ্বংস করে দেয়, আর তাদের ধ্বংস হয়ে যায় হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কিন্তু এট দ্য সেম ওয়ে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশে 8 সেলসিয়াস ভূমিকম্প হয়েছে, এরপরেও বাংলাদেশের এই জমিনকে শান্ত রেখেছেন একজন, তিনি কে? বুদ্ধিজীবীরা অবাক হয়েছে এবং ওয়ার্ল্ডের বড় বড় বিজ্ঞানীরা অবাক হয়ে বলেছে কিভাবে সম্ভব যে গোটা দেশ এখনো পর্যন্ত স্থির আছে। তখন আমি বলেছি জাপানের টোকিও শহরে তো রাতের বেলা ক্লাবের মধ্যে আড্ডা হয়, রাতের বেলা ছেলে এবং মেয়েরা সেখানে পার্টি করে, নাইট পার্টি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাদের নাটোরে হয় নাইট পার্টি বড় বড় ক্লাবগুলিতে। আমি গিয়েছিলাম কক্সবাজারে প্রোগ্রামে, কক্স টুডে, অনেক বড় হোটেল, নামি দামি হোটেল, 5 স্টার। আমি যখন সেখানে গিয়েছি বলছি হুজুর আপনি কক্স টুডেতে থাকবেন। তো সেখানে যাওয়ার পর আমি দেখলাম বিশাল বড় একটি জায়গা কক্স টুডে হোটেলের মধ্যে, সেই জায়গাটাকে রেড অ্যালার্ট করা আছে, সেটা হচ্ছে বার। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যদি সেখানে গিয়ে আপনার যত ইচ্ছা আপনি মদ খেতে পারবেন, মেয়েদের সাথে নাচানাচি করতে পারবেন, সেখানে আপনাকে কোনো বাধা দেয়া হবে না। তবে সেখান থেকে আসার পরে আমি বাংলাদেশের গভর্নমেন্টের কাছে অনুরোধ করেছি এই সমস্ত বারগুলি আপনারা চিরদিনের জন্য বন্ধ করে দেন, ঠিক কিনা? যদি তা না হয় তাহলে আমাদের মেয়েরা তো ঠিকই নিরাপদে থাকবে, কারণ আমাদের মেয়েরা যখন রাস্তায় বাহির হয় বুরকা এবং হিজাব পরে রাস্তায় বাহির হয়, ঠিক কিনা? আপনাদের মেয়েরাই জিন্সের প্যান্ট পরে, লিপস্টিক দিয়ে চুলগুলি ছোট ছোট করে রাস্তায় বাহির হয়, আর যুবকেরা আপনাদের মেয়েদেরকে ধর্ষণ করে উপরে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং যদি আপনাদের মেয়েদের ইজ্জতি ঠিক রাখতে চান তাহলে এই সমস্ত বারগুলি বন্ধ করে দেওয়ার প্রয়োজন আছে না? এই জন্য বলছি যে এই বিশাল বড় বড় বার আছে। আমি বলছিলাম যে জাপানের শহরে তো রাতের বেলা আড্ডা হয়, আমেরিকাতে হয়, সুইজারল্যান্ডে হয়। এট দ্য সেম ওয়ে বাংলাদেশের যুবকেরা রাতের বেলায় তাফসির প্রোগ্রামের আয়োজন করে, ঠিক কিনা?
আর এই তাফসির মাহফিল আপনারা বন্ধ করে দিতে চান, মনে রাখবেন, যেই দিন থেকে বাংলাদেশে তাফসির মাহফিল বন্ধ করে দেয়া হবে, কোরআনের কথা বলা বন্ধ করে দেয়া হবে, সেই দিন থেকে বাংলাদেশের মাটিতে 8 সেলসিয়াসের ভূমিকম্প হওয়ার প্রয়োজন নাই। 1 সেলসিয়াস ভূমিকম্প হলেও আপনাদের সমস্ত ক্ষমতা দিয়ে বাংলাদেশের মাটিকে স্থির রাখতে পারবেন না, ঠিক কিনা? সুতরাং তাফসির প্রোগ্রামের উপরে নজর দিয়েন না, কোরআনের মাহফিলের উপরে নজর দিয়েন না। কোরআনের মাহফিল আছে বলেই 8 সেলসিয়াস ভূমিকম্প হলেও বাংলাদেশের মাটির স্থির থাকে, ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে একজনের সাথে, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন কিয়ামত যখন হবে তখন ভূমিকম্প দিয়ে গোটা পৃথিবীটাকে একটা লাড়া দিব, আর মুহূর্তের মধ্যেই বিশাল আসমান জমিনের মধ্যে লুটে পড়বে। আল্লাহু আকবার। বিশাল বড় সূর্য, এই সূর্য কতদিন পর্যন্ত আছে? পৃথিবীর বয়স কত? কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন, এখানে কেউ আছেন আপনি জবাব দিতে পারবেন যে পৃথিবীর বয়স কত হতে পারে? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে পৃথিবীর বয়স হচ্ছে 3000 কোটি বছর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন পৃথিবীর বয়স কত জানে না কেউ, জানেন কে? আর জোরে বলেন কে? আরেকটি আর্টিকেল বলেছে পৃথিবীর বয়স হচ্ছে 6000 কোটি বছর। আল্লাহু আকবার। কিন্তু আপনারা যারা 50 আপ 40 আপ বুড়ো মানুষ যারা, আপনারা আমার একটা কথা রেসপন্স করবেন, উত্তর দিবেন যে যাদের বয়স 50 হয়ে গিয়েছে, আজ পর্যন্ত কোনো দিন সকাল 6টায় 5টায় সূর্য ওঠার কথা ছিল, সেই সূর্য কি কোনো দিন দিনের বেলা 11টায় উঠেছে? 11টায় উঠে নাই। ঠিক সময় মতো সূর্য উঠে যায় এবং এই সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, একটাকে কোনো দিন ধাক্কা দেয় না। কিন্তু আল্লাহ বলছেন যখনই সাইয়েদনা ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, মুহূর্তের মধ্যেই চন্দ্র আর সূর্য ধাক্কা লাগে মাসাকার হয়ে জমিনে লুটে পড়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر রব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি কি লক্ষ্য করো না, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথ দিয়ে চলে যায়। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, এই চন্দ্র সূর্যকে ধাক্কা দেয় না, আবার এই চন্দ্র সূর্যকে ধাক্কা দেয় না, অনন্তকাল পর্যন্ত এরা চলে যায়। এত বিশাল ক্ষমতার মালিক একজন, তিনি কে? কিন্তু সেই রব্বুল আলামিন বলছেন সাইয়েদনা ইসরাফিল যখন ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দিবে মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মুহূর্তের মধ্যে সূর্য এবং চন্দ্র একাকার হয়ে জমিনের মধ্যে লুটে পড়ে বিশাল বিকট আওয়াজ হয়ে যাবে। আল্লাহু আকবার। ও মিয়া, যখন বিকট আওয়াজ হয়ে চন্দ্র এবং সূর্য যখন জমিনে পড়ে যাবে, ওই সময় কি আমরা স্থির থাকতে পারবো? আচ্ছা, বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন? জানেন না? বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি 56,000 বর্গ মাইলের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। চিনেন না আপনারা? আপনারা তো আসলে কঠিন মানুষ। প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি মানতে রাজি হলেন না। আপনারা মানেন না, আপনারা মানেন একজনকে, তিনি কে? আচ্ছা, এই কথা ফ্লাশিং করা যাবে না, অফ দ্য রেকর্ড রাখতে হবে, ঠিক কিনা? আর না হয় নাটোরে আমাকে রেস্ট্রিক্টেড মারা হবে, ঠিক কিনা? এই দেশে তো অনেক কোরআনের মুফাসসিরকে বিভিন্ন জায়গায় রেস্ট্রিক্টেড দেয়া হয়, ঠিক কিনা?
ফেসবুক যেমন করে, তার রুলস না মানলে ফেসবুক আইডিতে রেস্ট্রিক্টেড মারে, তোমরাও তো এই জমিনে কিছু মুফাসসিরকে রেস্ট্রিক্টেড মারতে চাও, ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর নামের কসম, বাংলাদেশের মাটিতে কোনো আলেমকে রেস্ট্রিক্টেড করে তার জনপ্রিয়তা কোনো দিন কমানো যাবে না। কারণ এদেশের মানুষেরা কোনো ব্যক্তিত্বের কারণে আলেমদেরকে ভালোবাসে না। এই দেশের 56,000 বর্গ মাইলের তাওহীদি জনতা এদেশের আলেম এবং মুফাসসিরদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? সুতরাং 1000 বছর রেস্ট্রিক্টেড মেরে রাখতে পারবা, 13 বছর জেলখানায় বন্দি করে রাখতে পারবা, কিন্তু কোরআনের মুফাসসিরদের জন্য যেই ভালোবাসা মানুষের অন্তরে গেঁথে গিয়েছে তা কোনোদিন মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? এই দেশে 13 বছর একজন আলেমকে জেলখানায় বন্দি রাখা হয়েছিল, তিনার জানাজা আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। কোরআনের পাখি যখন মারা গেল, আমি আমার রুমে বসেছিলাম, নোট করতেছিলাম আলোচনা, কারণ আমাদেরকে তো সব সময় আলোচনা করতে হয়। এরপর আমি আমার আলোচনা নোট করতেছিলাম, মাঝখানে আমি আমার ফেসবুক আইডিতে ঢুকলাম। ঢোকার পরে আমি দেখলাম নিউজের মধ্যে যে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা যখন আমি দেখলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না, সাথে সাথে আমার বন্ধুদেরকে কল দিলাম। আমি সহ্য করতে পারলাম না, আমি বললাম কোরআনের পাখির জানাজা বাংলাদেশের যেই প্রান্তে হোক সেই প্রান্তে গিয়ে আমি উপস্থিত হব। আল্লাহু আকবার। আমি সারা রাত্র আমার ঘুম হলো না, আল্লাহর নামের কসম, নাটোরবাসী আপনারা বিশ্বাস করেন, সারা রাত্র না ঘুমিয়ে আমি মোবাইলে লাইভ দেখতেছিলাম। তারপর আমি যখন দেখলাম যে তিনাকে ফিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে, ফজরের নামাজ পড়েই ঘর থেকে বাহির হয়ে গেলাম। এরপর কয়েক ঘন্টা সফর করে আমি যখন ফিরোজপুরে পৌঁছলাম, আমার সেই দৃশ্য মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ভুলবো না। জানাজা হওয়ার কথা ছিল 2টায়, সকাল 10টার মধ্যে কোটি কোটি মানুষের সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। আমি সকাল 10টায় সেখানে গিয়ে পৌঁছে সাইদি ফাউন্ডেশনের 3 তলায় আমি অবস্থান করলাম। সেখান থেকে আমি দাঁড়িয়ে দেখলাম আমার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত লক্ষ লক্ষ তাওহীদি জনতা উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। সকাল 10টা থেকে আমি দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রৌদ্রের কারণে। আমার ডানে আমার বামে লোকগুলি একটু পরপর বেহুশ হয়ে পড়ছিল। নাটোরবাসী আপনাদেরকে সেই ইতিহাস বলে যায়, সেই ইতিহাস আমার নিজের চোখে দেখা, আমি সাক্ষী সেই ইতিহাসের। এরপর সেখান থেকে প্রশাসন থেকে বলা হলো 11টা বাজেই আপনারা জানাজা দিয়ে দেন, যাতে করে আর সেখানে মানুষের উপস্থিতি না হতে পারে অথবা গ্যাদারিং না হতে পারে, যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু মানুষগুলি রৌদ্রের তাপে, প্রচণ্ড রৌদ্রের কারণে মাথার দিক দিয়ে ঘাম পড়ছিল, জমিনে লুটি পড়ছিল। সাধারণত অন্য জানাজা হলে কখন জানাজা দিয়ে বাড়িতে ফিরবে সেই জন্য তাড়াহুড়া করার কথা ছিল, কিন্তু সেই ইতিহাস আমি নিজের চোখে দেখেছি। আল্লাহর নামের কসম করে বলে যাই, যখনই সামনে থেকে জানাজার নামাজ শুরু করা হলো, লক্ষ লক্ষ তাওহীদি জনতা আল্লাহর নামের স্লোগান দিয়ে জানাজাকে মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার পাশের ভাইকে আমি প্রশ্ন করলাম, প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, 2টায় যদি জানাজা হয় আপনাকে আরো অনেক কষ্ট করতে হবে। তিনি বলেছেন আল্লাহর কোরআনের পাখির জন্য যদি জান চলে যায় জান দিয়ে দিব, তারপরেও তার জানাজা দিয়ে কবর দিয়ে তারপরে বাসায় ফিরবো। আল্লাহু আকবার। জানাজা হয়ে গেল, তিনাকে কবরে রাখা হবে। আমার সেই দেখা, আমার চোখের সেই দেখা আমি কোনো দিন ভুলবো না। তিনাকে কবরে রাখা হলো। এরপরে সেখানে আমি উপস্থিত ছিলাম। চতুর্দিক দিয়ে হাজার হাজার যুবকেরা আল্লাহর নামের স্লোগান দিচ্ছে। গোটা পিরোজপুর সেদিন প্রমাণ করে দিয়েছে, আর যুবকেরা প্রমাণ করে দিয়েছে। 13 বছর জেলখানায় বন্দি রেখে যুবকদের কলিজা থেকে আল্লামা সাইদির ভালোবাসা মুছে দেওয়া সম্ভব হয় নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই কথা বলতে চাই, রেস্ট্রিক্টেড মারা অফ করে দেন, জমিনকে শান্ত রাখবেন একজন, তিনি কে? তা আমি বলছিলাম মজমিয়া শামসু ওয়াল কামার,
চন্দ্র এবং সূর্যকে ধাক্কা দিয়ে যখন জমিনে ফালানো হবে, তখন জমিনের মানুষগুলি বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে কোথায় পালিয়ে যাব। ওই দৌড়ের সময় প্রধান বক্তা হোক আর বিশেষ বক্তা হোক আর চেয়ারম্যান হোক এমপি হোক, সবাই দৌড় দিয়ে দিবে, ঠিক কিনা? সুতরাং তখন কোথায় যাবে তোমার ক্ষমতা, কোথায় যাবে তোমার বাহাদুরি? সেজন্যই আল্লাহ বলছেন, আমার এই জমিনে বাহাদুরি করো না, প্রয়োজনে আমার আকাশ আর জমিনকে ছাড়িয়ে অন্য কোথাও চলে গিয়ে সেখানে গিয়ে বাহাদুরি করো, ঠিক কিনা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, এই তো মাশাআল্লাহ সব জানে। দেখি আমি আজকে এখানে আলোচনা করে আমার আপনাদের প্রতি ধারণাই পাল্টে গেছে, কারণ চট্টগ্রামে আলোচনা করা হয় এবং সমস্ত মুফাসসিররা বলে যে চট্টগ্রাম নাকি তাফসিরের রাজধানী, কিন্তু আমি সেটাকে বাদ দিয়ে এখন বলতে চাই যে নাটোর হচ্ছে তাফসিরের রাজধানী, ঠিক কিনা? নাটোরবাসী আজকে সেটার প্রমাণ দিয়েছে। আমি উত্তরবঙ্গের অনেক প্রোগ্রাম ছেড়ে দিয়েছি, আমার সফর সঙ্গী জানে, দিনাজপুর, ঠাকুরগাঁও, এরপর অনেক প্রোগ্রাম ছেড়ে দিয়েছি, কিন্তু নাটোরের প্রোগ্রাম আমি আর কোনোদিন ছাড়বো না, আপনাদেরকে কথা দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতানিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কার কথা? রব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, ও জিন মণ্ডলী, তোমরা যদি বাহাদুরি দেখাতে চাও, কোরআনের মুফাসসিরদেরকে রেস্ট্রিক্টেড মারতে চাও, তাহলে আমার বিশাল বড় আসমান, বিশাল বড় জমিনকে ছেড়ে দিয়ে অন্য কোনো এলাকায় চলে যাও, সেখানে গিয়ে বাহাদুরি করো। কিন্তু এরপরে রব্বুল আলামিন বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আকাশ এবং জমিন দিয়ে এমন ভাবে তোমাদেরকে প্যাকেটিং করে রেখেছি, হাজার বছর চেষ্টা করতে পারবা, জমিন ছেড়ে পালাতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। তারপরে রব্বুল আলামিন বলেন, পৃথিবীকে মাসাকার করে ভেঙে দেয়া হবে, সূর্যটাকে জমিনের মধ্যে লুটিয়ে দিবেন একজন, তিনি কে? ও মিয়া, সকালবেলার সূর্য তো কখনো দেরি করে ওঠে না, এই সূর্য বানিয়েছেন একজন, তিনি কে? চায়না, চীন, এরা ঘোষণা দিয়েছে যে আমরা সূর্য তৈরি করব। এদের দাবি হচ্ছে যে প্যান্ডেলে লাইটিং করে, প্যান্ডেলকে যেহেতু আমরা আলোকিত করতে পারি, তাহলে বিশাল বড় লাইট দিয়ে গোটা পৃথিবীকেও আমরা আলোকিত করতে পারবো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমরা সূর্য বানাবো, লাইটিং করবো আমরা। এরপরে তারা চেষ্টা করলো, আজ থেকে 5 বছর হয়ে গেল, হাজার হাজার মার্কিন US ডলার খরচ করলো, এখনো পর্যন্ত তারা সূর্যের অস্তিত্ব এবং আকারই তৈরি করতে পারে নাই। আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য পৃথিবীর কোনো মানুষের কথা শোনে না, কোনো প্রধানমন্ত্রীর কথা শোনে না, শোনে হচ্ছে একজনের কথা। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? সেজন্য আমরা বললাম, আল্লাহ সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ওয়াজুমিয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য ধ্বংস হয়ে যাবে। এরপরে আমরা বললাম, আল্লাহ তাহলে বিশাল বড় সাগরগুলি কি হবে? রব্বুল আলামিন বললেন, এই সাগরও আমার কথা শোনে। কার কথা শোনে? আর হুজুর কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, সাগর প্রতিদিন আল্লাহরে 5 বার বলে, আয় রব্বুল আলামিন, এই যে কক্সেস বাজারে সমুদ্রের পাশে মেয়েরা নাচানাচি করে, তাওহীদ বিরোধীরা কত কর্মকাণ্ড করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, সাগর প্রতিদিন আল্লাহরে 5 বার বলে, আল্লাহ আমারে ক্ষমতা দেন, হুকুম দেন, মুহূর্তের মধ্যেই এমন থাপ্পড় দিব, এক থাপ্পড়ে গোটা দেশের সব মানুষগুলোকে সাগরের তলে নিয়ে যাব। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, নো নেভার, নেভার এভার, কখনো না, কারণ এই সাগরকে তৈরি করেছি মানুষের সেবা করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সাগর কিয়ামতের সময় জালজালাতুস সা, ভূমিকম্প যখন হয়ে যাবে, আকাশ থেকে যখন তারকারাজিগুলি বিশাল বড় সমুদ্রের মধ্যে পড়বে, হাজার হাজার মাইল, কোটি কোটি মাইলের এই বিশাল বড় সমুদ্র মুহূর্তের মধ্যে পানি সাইলাব করে দিয়ে গোটা পৃথিবী ধ্বংস করে দিবেন একজন, তিনি কে? সুতরাং কিয়ামত হবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা।
এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তো কিয়ামত যে হবে, বিশাল সূর্য যে ধ্বংস হয়ে যাবে, বিশাল পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, নদীগুলি পাহাড়গুলি যে ধ্বংস হয়ে যাবে, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তবে আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি, আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, বলেন আমিন।